মিনিট সময় শুরু এখন। পড়ে যাবে সামনে দিয়ে টাকা সব। চলো চলো, মারো ঝটকা। আরো আছে আছে আছে, ওখানে আছে, চলো ঢোকাও। সব তোমার পেটের কাছে চলে এসছে, এবার ঢোকাও ঢোকাও খুন্তি, মারো ঝটকা। ইয়েস, তাড়াতাড়ি তাড়াতাড়ি, জড়ো করো জড়ো করো জড়ো করো। ব্যাস, এবার তোলো এবার তোলো। সব তোমার পেটের কাছে। হ্যাঁ তোলো, মারো ঝটকা। ওকে, আরো তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় চলে যাবে, তাড়াতাড়ি। হ্যাঁ এবার নিচে ঢোকাও, নিচে ঢোকাও। না ঢোকেনি, না ঢোকেনি, আরেকটু বাঁদিক চেপে। হ্যাঁ হ্যাঁ, মারো ঝটকা। ইয়েস, 500 তুলেছে, 10টা 5000। 100 তুলেছে, 13টা 1300। 9100। 10 তুলেছে, 30টা 300। 11410। এবার রেখাদির কাছে আসি। প্রথম থেকে বলি, হ্যাঁ শুনি। আমি প্রথমে বিয়ের 15 বছরের মধ্যে মা হতে পারিনি, সে এক যন্ত্রণা ছিল। তারপরে মেয়ে যখন 3.5 বছর বয়স, তখন আমার হার্টের সমস্যা দেখা দিয়েছিল। হার্টে? হ্যাঁ, সবার হাতটা ডান, মানে বাঁ দিকে থাকে, আমার ডান দিকে। আর সবার এরকম থাকে, আমার এরকম আছে। এরকম থাকার কারণে এই জায়গাটা এরকম পেঁচিয়ে আছে, পেঁচিয়ে থাকার কারণে একটা শিরা পুরো বন্ধ আছে, আর হাড়ের ভেতরে ফুটো হয়ে আছে। এবার ওই যে ব্লক হয়ে আছে যে হাড়ের মানে শিরাটা, ওই ব্লাডটা ফুটোতে বেরিয়ে যাচ্ছে। আর জন্মের থেকেই আমার হাড়ে বাক্স তৈরি হয়নি, প্রকোষ্ঠগুলো। ওইগুলো জন্মের থেকে তৈরি না হওয়ার কারণে আমার ব্লাডটা ফিল্টার হচ্ছে না, সরাসরি যেহেতু যাচ্ছে। আর এখন বয়সের সঙ্গে সঙ্গে ব্লাডটা একটু জমাট হয়ে আসছে, মানে ফিল্টার না হওয়ার কারণে আমি খুব অসুস্থ হয়ে পড়ছি, খুব অসুস্থ থাকছি। এবার আমার 2012-তে ধরা পড়েছে। আমি প্রথমে SSKM দেখিয়েছি, ওখান থেকে বলেছে আর কিছু করার নেই। পরে আমরা ব্যাঙ্গালোরে গেছিলাম, সাই বাবা হসপিটালে। ওখান থেকে একটা ট্যাবলেটও দেয়নি, বলেছে তোমার আর চিকিৎসা নেই, তুমি বাড়ি চলে যাও। একমাত্র চিকিৎসা আছে, যদি কারো সুস্থ হার্ট আমাকে দেয় তবে আমি বাঁচবো, কিন্তু আমার হার্ট আর কাজ হবে না। এখন আমি ভীষণ ভাবে বাঁচতে চাই, আমি আর কিছুদিন বাঁচবো। আমার মেয়েটা কত ছোট। তোমার নাম কি? আমার নাম জলি দেবনাথ। জলি, ওকে। আমার মেয়েটা খুব ছোট, আমি চাইছি মেয়েটা একটু নিজের পায়ে দাঁড়ায়, তারপর আমি যাবো, সে তো চলে যাবো বুঝেই গেছি, কিন্তু আমি আর কয়েকটা বছর বেঁচে যেতে চাই। আজ এখানে এসে বসে কথা বলছি মানে যে কালকেও আমরা সবাই এখানেই থাকবো তা তো নয়। এনআরএসে মার্চের 16 তারিখে ভর্তি হয়েছিলাম, ওখান থেকে বলে দিয়েছে তুমি একটা ছোট রাস্তা দিয়ে যাও, তোমাকে এখন যদি একটা হাই রোডে ছেড়ে দেওয়া হয় তুমি দিশেহারা হয়ে যাবে, তোমার অপারেশন হবে না, তুমি এইভাবেই যতদিন বাঁচবে ওষুধ খেতে থাকো, আমাদের আর কিছু করার নেই। কিন্তু আমার খুব বাঁচতে ইচ্ছে করে, আমার কোনো যেতে ইচ্ছে করে না। আমার মেয়েটার জন্য আর একটু বাঁচতে ইচ্ছে করে। আমার
আমার স্বামী, আমার ননদ রয়েছে, স্বামী হয়েছে বয়স্ক, ননদের বয়স 75 বছর বয়স হয়ে গেছে, সবাই আমাকে নিয়ে ভরসা করে, কিন্তু আমার আর কিছু করার নেই। খুব ইচ্ছা করে আমি একবার ব্যাঙ্গালোরে যে আমি ওই নারায়ণীতে বসে ডক্টর দেবী শেট্টিকে দেখাবো, আমার খুব ইচ্ছা। আমি অল্প কিছু টাকা জমিয়েছি, আর যদি এখান থেকে কিছু পাই আমি নিয়ে ওখানে যাবো, আমি একবার শেষ ইচ্ছা পূরণ করবো। যদি ওনাকে একবার দেখাতে পারো সেটা তো খুবই ভালো হয় তাহলে। ম্যাম আমি একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ বলো জলি। মাকে যখন ভর্তি রেখেছিল তখন ডাক্তার পার্সোনালি আমার সাথে কথা বলেছে। মাকে এখন বলেছে যে মার যেহেতু হার্টে ফুটো আছে একটা, আর একটা জায়গায় ব্লকেজ আছে, তাই ব্লকেজ যেহেতু রয়েছে দুটো জিনিসে ব্যালেন্স হয়ে যাচ্ছে বলে মা এখনো বেঁচে আছে, আদারওয়াইজ এখন আর বাঁচতো না। একটা ব্লক আছে আর অন্যদিকে আবার একটা ছিদ্র আছে, ছিদ্র Open আছে বলেই যে দুটোতে কারণে ব্যালেন্স হয়ে যাচ্ছে। এখনো ম্যালফাংশন করেনি। কিন্তু আমি কোনো কাজ করতে পারি না। আমি যাই রাত্রে ঘুমিয়ে আছি, হঠাৎ করে দম বন্ধ হয়ে আসছে, তাড়াতাড়ি দরজা খুঁজে পাই না, জানলার দরজা খুঁজে পাই না, কাঁদতে নামবো, দেয়ালে যে গুঁতো কাটছি, একটু দরজাটা খুলে বাইরে গেলে একটু হাওয়া বাতাস পেলে তখন আবার একটু দমটা ছাড়ে। Suffocation হয়। আর হাড়ের ওষুধের দাম খুব প্রচুর ওখানে। প্রতিদিন আমার স্বামী ওই যে একটু লেবারির কাজ করে, মেয়েকে পড়াশুনো করাবো না সংসারে খাবো না ওষুধ কিনবো, কিচ্ছু করতে পারছি না। আমি আগে তো সেলাই কাজ করতাম যখন মেয়ে হয় না, আমার রোগটা ধরা পড়েনি, কিন্তু এখন নিজের জামা কাপড়টাও ধুতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি, খুব কষ্ট হচ্ছে। একটা কথা হলো নিজের মনে জোর রাখতে হবে, আরেকটা হলো অবশ্যই যদি সম্ভব হয় ডক্টর দেবী শেট্টিকে একবার কনসাল্ট করতে পারো। কাঁদবে না, আমরা খেলবো, মজা করবো, এদিকে এসো। তোমার 1 মিনিট সময় শুরু, রেখা দিই এখন। এক জায়গায় গোছাও মা, এক জায়গায় গোছাও আগে। ও বাবা সব টাকা নিয়ে যাবে আজকে রে, ওরে বাবা রে, আটকে গেল, আটকে গেল, এই পড়ে গেল। বা হাতের ওই ঝুড়িটা একটু নামাও। মারো ঝটকা, এই পড়ে যাচ্ছে, সব টাকা পড়ে যাচ্ছে দূরে। সামনে দিয়ে টানো, তোমার কাছে টানো। নিজের সামনে টানো, পা দিকে চলে গেছে।